এখন হচ্ছে ফুল ফ্লেমে রয়েছে। এই অবস্থায় কষে মানে নেড়ে একটু পরে ঢাকা দেবো। যখন ঢাকা দেবো এটা হচ্ছে লো ফ্লেম করে দেবো। যাক, আমাদের একদম ফুলফিল লেয়ার কমপ্লিট। ভালো হয়েছে। এখন সব কিছু দিয়ে স্যালাড ট্যালাড দিয়ে এখন রাতের ডিনারটা শেষ করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আবারও হচ্ছে কিছুদিন পরে আরও একটা মানে ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বিকেল কটা বাজে, ওই 6:12 মতো। আমি আর এই ঋতু দুজন বেরিয়েছি হচ্ছে বাজারে যাওয়ার জন্য। কেন যাচ্ছি বলো তো? তোমরা তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছো। আজ হচ্ছে বাড়িতে একটু কম করে, বাড়িতে কেউ নেই, একদম কম লোক রয়েছে, তাই হচ্ছে দুজনের মন হলো সবসময় বিরিয়ানি কিনে টিনে খাই, আজ বাড়িতে বানাবো। তাই দুজন এখন বেরিয়েছি বিরিয়ানির সরঞ্জাম সব কিনে এনে ও বিরিয়ানি বানাবে, আমি একটু হেল্পিং হ্যান্ড করে দেবো। আমাদের উকিলের বাজার মাছ বাজারটা একটু দেখে নাও, আজকের দিনে যা ভিড়, বাপরে বাপ। আর এইদিকে আমি আরও ওইদিকে একটা মাংসর দোকানে যাচ্ছি, মাংসর দোকান। আমরা দুজন তো বাড়িতে চলে এসেছি, আমি এসে সোজা বসে গেছি এই যে আমার অ্যাকোরিয়ামের সামনে। আর ও হচ্ছে বেসিনে এখন চাল ধুচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের বাজারটা তো মোটামুটি করা কমপ্লিট। আর আমরা দুজন মিলে একদম মানে ওই যে ইউটিউবে তোমরা যেমনভাবে ভিডিও দেখেছো বিরিয়ানি তৈরির, এই গোলাপ জল কেওড়া জল এটা ওটা সেটা এত কিছু দিয়ে করব না, জাস্ট সিম্পল একদম মানে লাইট বিরিয়ানি যাকে বলে। এই এখন ওই আপাতত চাল ধোয়া কমপ্লিট। আর একটু পরে ওই চালটা ধুয়ে কিছু সময় রাখবে, ওই আধ ঘন্টা মতো। সেই যতক্ষণ চাল ধোয়া হবে মানে ধুয়ে ভিজিয়ে রাখা হবে, তত সময় আমরা বাকি যে জিনিসপত্রগুলো সেগুলো হচ্ছে কাটাকুটি করবো, যা যা লাগবে, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন এইসব মানে কাটাকুটি করবো। আমাদের তো রেসিপি হওয়ার আগে এই দেখো আমার মায়ের রেসিপি। এটা হচ্ছে আমার মা একটু অসুস্থ, তাই এটা মায়ের এখন ডাক্তার বলেছে স্যালাড খেতে। হেভি বানিয়েছে, মানে খেয়ে দেখি একবার। যা হোক, এই আমাদের হচ্ছে ফার্স্ট পদক্ষেপ বা ফার্স্ট যেটা সেটা হলো মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো করে নিচ্ছি। দোকানদারকে বলেছিলাম বিরিয়ানির পিস, তো ও হচ্ছে বড়ো করে দিয়েছিল। এই মাংস তো পিসগুলো কাটা হয়ে গেছে ঠিকঠাক। এবার ও কাটছে হচ্ছে পেঁয়াজ, কারণ পেঁয়াজে হচ্ছে বেরেস্তা হবে। আর এই মাংসের যে মশলা কষা হবে সেতেও তো পেঁয়াজ লাগবে। এই এখন হচ্ছে আদা রসুন হচ্ছে মানে কাটছে ছোটো ছোটো করে, তারপরে ওটা বাটতে সুবিধা হবে তাই। আর এইটুকুটুকু জিনিস তো মিক্সারে বাড়লে ও মিক্সারে যে কৌটোর নিচেই পড়ে থাকবে, তাই একে আমাদের বাড়িতে শিলনোড়াটা সব আছে, যেহেতু আমরা গরিব লোক, তাই হচ্ছে সেই শিলনোড়া দিয়েই বাটা হবে। আর ও আমাকে কোনো কাজ করতেই দেয়নি, তার কারণ আমি করলে ভুলভাল হয়ে যাবে, তাই আমাকে হাত লাগাতেও দেয়নি। ও নিজেই নিজের মতো করছে। এইসব ব্যাপার, আমি বসে আছি বিন্দাস ভিডিও করছি আর ও যা পারে করছে। আদা রসুন টমেটো কাটা কমপ্লিট, পেঁয়াজও ওইদিকে কাটা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছে। আর ঋতুরানী এখন আলু কাটছে। বাই দা ওয়ে, আমার হচ্ছে এই যে আরোহানা এখনও পর্যন্ত কিছুই খায়নি, 3 দিন হয়ে গেল। কি খেয়েছে জানি না, 3টে হচ্ছে ছোট্ট ছোট্ট মলি দিয়েছিলাম, তার মধ্যে দেখলাম 2টো নেই, ও খেয়েছে হয়তো। আর এই যে সিলভার শার্ক, এইগুলো আমার যে বড় দুটো ছিল, কালকের ওভার ফিডিংয়ের জন্য চিংড়ি মাছ খেয়ে মারা যায়নি, মানে ওর গ্যাস মতো হয়েছিল, মানে এইরকম এদিক ওদিক ছোটাছুটি করছিল, মানে মাথা গুঁজে যেটা আর কি। তারপরে যেটা ঠিক ছিল সেটাকে আমি পুকুরে ছেড়ে দিয়েছি, আরেকটাকে কিছুক্ষণ রেখেছিলাম, সেটা মারা গেছে। তাই আজকের আবার অর্ডার দিয়ে ছোট ছোট সাইজের 4টে এনেছি, কারণ সিলভার শার্ক আমার ফেভারিট। আর বারুন শার্ক মানে এই যেইটা, এই দুটো তো রয়েছে। আর আমার অনেক মাছ মরে গেছে, তারপরে আবার মারা গেছে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা ছোট লেপার্ড। যে বড় লেপার্ড একটা এখানে ছেড়েছিলাম সেটাও মারা গেছে, তাই আবার ছোট লেপার্ড ছেড়েছি। আর এটা হচ্ছে একটা টেম্পারেচার মিটার বলতে পারো বা থার্মোমিটার, এটা মানে কাজ করে, ভালোই কাজ করে, এর সিস্টেম করা আছে, এটা আঠা টাইপের দেওয়া আছে তাই মারিয়ে দিয়েছি। আর উপরেই দেখতে পাচ্ছ ঢাকনা দিইনি, এগুলো সব গ্লাস দিয়ে পুরোটা ঢাকা আছে, যেহেতু এটা হচ্ছে আরোহানা। আর এইখান থেকে খাবার দিই বলে এই যে এর কাঁচটা এই যে এইখানে চাপা দিয়ে দেবো। আর এই একটা লাইট রয়েছে, এই একটা লাইট, 2টো টপ ফিল্টার, আর এই একটা স্পঞ্জ ফিল্টার, ওই কোণে একটা স্পঞ্জ ফিল্টার, কারণ আরোহানার জন্য স্পঞ্জ ফিল্টার মাস্ট। কারণ এতে হচ্ছে ওই যে তোমার মানে যেসব ব্যাকটেরিয়াগুলো জলের জন্য ভালো, মাছের জন্য ভালো, সেই সব ব্যাকটেরিয়ার জন্য স্পঞ্জ ফিল্টার দরকার হয়। আর এই যে
কতগুলো মেডিসিন দেখতে পাচ্ছ এই আরোনার জন্য। এটা আরোনার খাবার, এটা হচ্ছে অ্যাকোরিয়াম ক্লিন রাখার জন্য। এটা তোমার রয়েছে এটা ব্যাকটেরিয়ার কি ব্যাকটেরিয়া মারার জন্য একটা রয়েছে। আর এটা হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া তৈরি করার জন্য, যেটা হচ্ছে আরোনার জন্য উপযোগী, মাইক্রো লাইফ S2 যেটা। আর এটা জল ক্লিন রাখার জন্য। আর এটা ওই জল নতুন জল চেঞ্জ করার পরে এইটা দেওয়ার জন্য। এই সমস্ত সব কিছু রয়েছে। আর তোমরা যদি আমার এই অ্যাকোয়ারিয়ামের পুরো সেটআপের যে খরচার ভিডিওটা দেখতে চাও, আমার চ্যানেলে তোমরা থাকো, চ্যানেলকে ফলো করো, মানে আমার ভিডিও দেখো, আমার সাথে থাকো। কিছুদিন পরেই আমি এর পুরো সেটআপের খরচটা বলবো। আরও কিছু জিনিস বাকি আছে, পুরোটা কমপ্লিট হলে তারপরে না সেটআপের একটা খরচ বলবো। দেখা যাবে তোমার আর একটা আরোনা রাখার প্ল্যান রয়েছে, এই একটা আরোনার দাম বললাম, আবার কিছুদিন পরে আরও একটা আরোনা নিয়ে এলাম, তখন তো ওরকম বলবো না। যা যা মাছ রাখবো সবগুলো রাখি, দেখে একসাথে পুরো টোটাল খরচ বা অ্যামাউন্ট কত ওই নিয়ে একটা ভিডিও বানাবো। তবে বলে রাখি যে ছোট ছোট অ্যামাউন্ট খরচা হতে হতে অনেকটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়িয়েছে, সেটা আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকের আপাতত এই মাছটা বাদ দিই, বিরিয়ানির ব্যাপারটা এখন ফোকাস করি আমরা। এইবারে হচ্ছে এই মাংসের ম্যারিনেটটা হবে। এই তো সব রকম আদা রসুন বাটা, টক দই ফেটানো, আর বাকি যা যা লাগে হয়ে গেছে। আর এই যে লেবু একটা আগে চুবড়েছে, আরও একটা লেবু দিচ্ছে যাতে মাংসটা টাইট থাকে, মানে এ না হয়ে যায়, যেহেতু বোনলেস মাংস আছে তো ওই লেবু দেবে। তো এই আদা রসুন আর লেবু দেওয়া কমপ্লিট। আর এই যে নুন রয়েছে এটা পরিমাণ মতো দেবে। আর আমরা এনেছিলাম বাজার থেকে গরম মশলা গুঁড়ো সানরাইজের, আর বিরিয়ানি মশলা, এটা অল্প, দুটোই অল্প অল্প ওতে একটু দেবো। ও এখন এটা মাখাচ্ছে। যাই হোক, আমার ভিডিও করা হয়নি, ও একটু ওই হলুদ আর লঙ্কা গুঁড়ো আবার মাখিয়েছে। আর ও হচ্ছে পরিমাণ মতো নুনটা, আচ্ছা নুনটা আমি দিয়ে দিই, ও বলছে আমাকে দিয়ে দিতে। হাত পাত পরিমাণ মতো নুন। আর এই টক দইটা যে রয়েছে এটা দেবো, আর একটু পেঁয়াজ কুচি দিতে হবে ওইতে একটু। তো এই যে দই আর যা যা ছিল সব রকম জিনিস দিয়ে ম্যারিনেট করা কমপ্লিট। বাই দা ওয়ে, এইটা পুরোটা ম্যারিনেট করার পরে এটাকে চাপা দিয়েও কিছু টাইম রাখবো। আর এটা যেহেতু দম বিরিয়ানি, মানে দম বিরিয়ানি যে হয় না, সেই দম স্টাইল বিরিয়ানি করা হবে। মানে এরকম মাখানোর পরে এরপরে যেভাবে আমরা চিকেন রান্না করি বা মুরগি মাংস রান্না করি, সেইভাবে মাংস রান্না করব। ওই 50 কি 60% এটা সিদ্ধ হয়ে গেলে মাংসটা ওর ওপরে ওই যে রাইস, যেটা মানে ভাত চাল সেদ্ধ যা বলো না কেন, ওইটা ওর উপরে দিয়ে দেবো। দিয়ে তারপরে কিছু আমি যেভাবে, যেমন হচ্ছে বিরিয়ানিটা যেমন ঢাকা দিয়ে রাখে, তেমন ঢাকা দিয়ে আমরা দম বিরিয়ানিটা করব। তো এই মাখানো একদম কমপ্লিট। যাই হোক, এখানে হলুদ আর নুন জল গরম করে এই যে আলুগুলো দেওয়া হচ্ছে। এদিকেও গরম জল বসিয়েছি, কারণ সেই চালটা এদিকে এখন সিদ্ধ করা হবে। এই যে 5 টাকা করে যে ওই গরম মশলা প্যাকেটগুলো পাওয়া যায় না, ওইগুলো এই যে কাঠচকলা বা দারুচিনি যেটা বলা হয়, আমরা তো এই ভাষায় কাঠচকলাও বলে দিই। আর ওই যে লবঙ্গ আর এলাচ এইতে হচ্ছে দিয়েছি। আর এই যে তেজপাতা আবার দিয়ে দিলাম, এটা একটু গরম হোক, তারপরে এতে হচ্ছে চালটা দেব। এতে হচ্ছে ওই একটু সাদা তেল দিয়েছি, যার কারণে ওই চালটা যাতে না মানে একদম ঝরঝরে হয়। আর পরিমাণ মতো এই যে নুন একটু দিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে চালটা ভেজানো ছিল আমাদের, এবারে দিয়ে দেবো। জল ফুটছে, ওইটা এখন ও দিয়ে দেবে। যাই হোক, এই যে আমাদের ভাত হচ্ছে ওই 60-70% মতো সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ মানে ওই 80-90% সিদ্ধ হলে তুলে নেব। এই যে পেঁয়াজগুলো দিচ্ছে, বেরেস্তা ভাজা হবে, তাই এগুলো একদম লাল লাল করে ভেজে তারপরে তুলে নেবো। আমি কিন্তু রান্না করছি না, রান্না করছে যে রাঁধুনি। রান্না করছি না এই কারণে, কারণ রাঁধুনি হচ্ছে রান্না করতে দিচ্ছে না, এতে আমার কোনো ফল্ট নেই। ভালো রান্না হলেও এই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে এসছে। ওই আর একটু যে সাদা রয়েছে ওইগুলো আর একটু লাল হয়ে গেলে তুলে নেব। এই যে আমাদের যে ভাত যে চালটা সিদ্ধ হয়েছিল, এইখানে এই তো মা জল ঝরিয়ে রেখে দিয়েছে। আর তো বেরেস্তাগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। আর এই যে এতে রেখে দিয়েছে বেরেস্তাগুলো। আর এখন পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছে, তারপরে এই আদা রসুন সব পেস্টগুলো দিয়ে একবার একটু কষিয়ে নিয়ে তারপরে এই মাংসটা যে ম্যারিনেট করা ছিল এটাও দিয়ে দেবো, কারণ এতে আদা রসুন দই পেঁয়াজ সব কিছু মশলা টশলা সব দেওয়া আছে। এটা দিয়ে আর একটু নুন আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেবো। তো এই মশলাটা তো কষানো হচ্ছে, এতে একটু অল্প পরিমাণ, হ্যাঁ ঠিক আছে, স্বাদ মতো হচ্ছে নুন দেবো এতে, কারণ এতে তো নুন দেওয়া রয়েছে। যেহেতু এইটা দিয়ে আবার জল দেবো, তো তখন আরেকবার টেস্ট করে নুন লঙ্কা আরেকটু দেবো। এই তো এইবার ওই যে মাংসগুলো ঢেলে দিচ্ছে। এখন হচ্ছে ফুল ফ্লেমে রয়েছে,
এই অবস্থায় কষে মানে নেড়ে একটু পরে ঢাকা দেবো। যখন ঢাকা দেবো এটা হচ্ছে লো ফ্লেম করে দেবো। তো এই তো ঢাকা দেওয়া মোটামুটি কমপ্লিট। এইটাকে এখন 2 মিনিট মতো একটু ঢাকা, এই যে লো ফ্লেম করে দিয়েছি, 2 মিনিট মতো একটু ঢাকা থাকবে। যাই হোক এইবার হচ্ছে তুলে দেখবো। আর খিদে রাঁধুনি এতই লেট করছে যে আর খিদেও এদিকে এমন পেয়ে গেছে, শেষে বিস্কুটও খেতে হচ্ছে। এই যে একটু জল ছেড়েছে, নিচে লেগে না গেলেই হলো, লাগার তো কথা নয় যেহেতু জল ছেড়েছে। নেড়ে দেখুক, ও একটু হচ্ছে লেগে গেছে মনে হয়, লেগে গেছে, ও না লাগেনি বলছে। যাই হোক আমাদের রাঁধুনি বলছে কি একটু মনে হয় লেগে লেগে গেছে, তাই হচ্ছে এই যে আদা রসুনের পেস্টের যে মেশানো জলটা একটু হচ্ছে দিয়ে দিয়েছে। আমাদের যে কি রান্না হচ্ছে কি হচ্ছে তোমরা প্লিজ এগুলো নিয়ে মাথা ঘামিও না, জাস্ট কেমন খেতে হয় সেটা তোমরা বাড়িতে করলেই বুঝতে পারবে। বাড়িতে করে দেখো, যা হবে হবে, আমরাও খেয়ে বলবো আমাদের আর কি। ভিডিও হচ্ছে এটা ভালো না বললে হয়। ভালো। এই রাঁধুনি কি করছে রাঁধুনিই জানে। মোটামুটি মাংস সিদ্ধ হলেই হলো, বিরিয়ানি গন্ধ হলেই হলো, আমরা গন্ধেই খেয়ে নেবো। আবার কি বিরিয়ানির গন্ধ উঠছে বলে বিস্কুট খেয়ে নিচ্ছি, আর ওটা তো অন্য ব্যাপার। এই যে জল একটু দিচ্ছি, এটা গরম জল ইউজ করলে ভালো হয়, কিন্তু এই জলটাই ঠিক আছে। আর এইবারে হচ্ছে শেষবার মতো পরিমাণ মতো একটু নুন দেবো। তার আগে আমার একে হচ্ছে একটু টেস্ট করাই, টেস্ট করে দেখ, একটু নুন দিতে হবে। যাই হোক এই যে জল নুন সব পরিমাণ মতো দিয়ে ঢাকনা আবার চাপিয়ে দিয়েছি। আর এই যে লো আর হাইয়ের মিডিয়াম মানে মাঝখানে করে মিডিয়াম করে এখন রেখে দিয়েছি। এবারে পুরো 5 মিনিট রাখবো। পুরো 5 মিনিট নয়, 6 মিনিট নয়, 7 মিনিট পরে এসেছি। আর এই যে জল আমরা ইচ্ছে করে এতটা রেখেছি, আর শুধু সিদ্ধটার অপেক্ষায় রয়েছে। এখানেই মাংসটাকে অনেকটা সিদ্ধ করে নিতে হবে। এই একটা মানে সব থেকে ছোটো পিস যেটা ছিল এটা তুলে দেখি মানে ঠিক কেমন কি হয়েছে, কষা ঠিকঠাক হয়েছে নাকি। আর একজনের তো জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এই যে এনার। তো রাঁধুনি তো খেয়ে দেখলো, খেয়ে আবার ওইদিকে চলে যাচ্ছে, কে জানে কি লাগলো ওর। আমি একবার খেয়ে দেখি। ওহ গরম রয়েছে, চামচ দিয়ে দেখছো সিদ্ধ কিন্তু হয়ে গেছে। যেটা বলছিলাম, যেহেতু আমরা দই টমেটো একটু দিয়েছি তাই একটু টকের ভাবটা রয়েছে, নাহলে ওভারঅল সব ঠিকঠাকই আছে। যাই হোক একদম আমাদের মাংসের যে চিকেন কষা বা দম দেওয়া যেটা বলে, দম দেওয়াটা নয় মানে চিকেন কষা একদম কমপ্লিট। এবার এটা তুলে নেব। আমাদের বাড়িতে বিরিয়ানির বড় হাঁড়ি রয়েছে, কিন্তু যেহেতু এই তো কম জিনিস, তাই কম ছোটো এই ডেচকিটাই আমরা জোগাড় করতে পেরেছি। আগে হচ্ছে এই ঘি দিয়ে এর গায়ে একটু আমরা আগে করব, যাতে হচ্ছে এর গায়ে না লেগে যায়। যে গ্রেভিটা একটু দিয়েছি, ও আগে এই গ্রেভিটা একটু চারদিক করে নিচ্ছে। ভাতটা এই প্রথমবার আমরা মানে যতবার বিরিয়ানি করেছি তার মধ্যে প্রথমবার একদম মনের মতো সিদ্ধ হয়েছে, ঝরঝরে। রাঁধুনি বলছে ও করেছে বলে, কে জানে প্রতিবারে ওই করে আর ওই। ভাতের লেয়ারটা হয়ে গেছে। এইবার হচ্ছে যে আলুগুলো রয়েছে, এই আলুগুলো দেবো, সব আলুগুলো। তো এই মাংস এখান থেকে তুলে ওই লেগ পিসটা দিয়ে দেবে। মাংসগুলো এখন ওতে দিয়ে দিচ্ছি, কারণ ওই গ্রেভিটা রাখবো, গ্রেভিটা পরে দেবো। তো তার আগে বেরেস্তা দেওয়ার কথা ছিল, আর এ ভুলে গেছে বেরেস্তা দিতে, আমিই দিয়ে দিই। আর ওই বিরিয়ানি মশলাটা একটু দিতে হবে, বিরিয়ানি মশলা ওই যে ওখানে পড়ে আছে, ওই যে ও দিচ্ছে বিরিয়ানি মশলাটা। অল্প অল্প করে দে, যাতে গন্ধ টন্ধ না করে বেশি বেশি, আবার কোনো জিনিসই বেশি ভালো নয়। তো এই যে আরেকটা লেয়ার হয়ে গেছে। এবার হচ্ছে মশলা একটু দেওয়া আছে, মশলাই আর এখান থেকে একটু বেরেস্তা, আর একটু বেরেস্তা রাখবি, ব্যাস ব্যাস ওইটা দেওয়া হয়ে গেছে। এবারে ঘি একটু দেবো। তো এই যে আমাদের ঘি স্পেশালিস্ট এসে গেছে, ঘি দেবে, আমরা কেউ বার করতে পারিনি বলে, ঘিয়ের মালিক। তো এবারে বাকি যা ভাত রয়েছে সবগুলোই এইবারে দিয়ে দেবো, আর এ করার কিছু নেই, সব ভাতগুলোই দিয়ে দে। বিরিয়ানি মশলাই দেওয়া হচ্ছে, এটা একদম আমাদের শেষ লেয়ার, ব্যাস। আর এই যে বেরেস্তা যা রয়েছে পুরোটা ও দিয়ে দেবে এখন, বেরেস্তা যা রয়েছে পুরোটা, আর নেই বললাম বেশি করে ভাজতে। যাক আমাদের একদম ঠিকঠাকই রয়েছে। আর মা হচ্ছে এখন লাস্ট যে গ্রেভিটা ওটা দিয়ে দিচ্ছে একদম। যাক আমাদের একদম ফুলফিল লেয়ার কমপ্লিট। এবার হচ্ছে ওই যে থালা আনতে গেছে ও, এর উপরে থালা চাপিয়ে এটাকে 5 মিনিটের জন্য বসিয়ে দেবো গ্যাসে, ব্যাস। তারপরে নামিয়ে একদম আমরা রেডি টু সার্ভ করবো, মানে একদম খেতে বসে যাবো। এটা যতক্ষণ বসবে আমরা কিছু গাজর আর শসা যদি থাকে বাড়িতে, কারণ আমরা বিক্রি বংশ থেকে বিলং করি, যদি বাড়িতে থাকে সেগুলো কাটবো, কেটে তারপরে
বসে যাবো রাতের ডিনারের জন্য। আজকে ডিনারটা একদম বিরিয়ানি একদম কমপ্লিট। আর এই যে বিরিয়ানির লুকটা দেখো, বলেছিলাম আরেকটুক্ষণ রাখতে, কিন্তু তার যেন মনে কি ভয়, তাই হচ্ছে বেশিক্ষণ আর এটাকে ক্যাশে রাখেনি, 5 মিনিট রাখার পরেই তুলে নিয়েছে। আর এদিকে মা হচ্ছে স্যালাড ডিস্ট্রিবিউশন করছে। তো এটাকে চামচ দিয়ে একবার তুলে দেখাও কি অবস্থা, কি হয়েছে। এই তো বাহ, গন্ধ তো সেই উঠেছে। নিচে লাগছে? নিচে লাগেনি, দেখতে পাচ্ছ একদম। আমরা এবারে বিরিয়ানি একদম সাকসেসফুল। বাহ, এই বাবাইকে দেওয়া কমপ্লিট। খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ কেমন হয়েছে? আরে ভালো করে চিবিয়ে বল, কি ভিডিওর জন্য ভালো বলছো নাকি? কেমন কেমন? ভালো। আর এইদিকে আমার, আর এই যে রাঁধুনির হচ্ছে থালা বাড়া চলছে। এই এখন খেতে বসে গেছি। আর এখন হচ্ছে এই যে আলু আর এই যে মাংস সব নিয়ে বসে গেছি। আগে হচ্ছে শুধু একবার ভাতটা খেয়ে দেখি কেমন কি হয়েছে। ভালো হয়েছে, একটু টকটা বেশি, নাহলে সব একদম ঠিকঠাক রয়েছে। এখন সব কিছু দিয়ে স্যালাড ট্যালাড দিয়ে এখন রাতের ডিনারটা শেষ করি। ওটাই বললাম, একটু জাস্ট ওই যে টমেটো আর দইয়ের জন্য একটু টকটকটা বেশি লাগছে, নাহলে সব দিক থেকে একদম বিরিয়ানি ফার্স্ট ক্লাস। তো আজকের এই ভিডিও ছিল এতটাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর আজকের হচ্ছে একটু আলাদা মতো ভিডিও দিলাম, মানে একটু ওই রান্নার ভিডিও দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা তোমরা লাইক করো, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।